আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সূরা ইখলাস কোন সময় 3 বার 10 বার পড়লে ফল পাওয়া যায় এবং মনের সকল আশা আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণ করে দেন, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরার আমলগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুবই একটা ছোট্ট সূরা হওয়াতে যারা কোরআন পড়তে জানেন না তারাও মুখস্থ করে নিয়েছেন, অনেক মা বোনেরাও মুখস্থ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। এই সূরা ইখলাস বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3 সুবহানাল্লাহ। আর এই সূরাটি তখন অবতীর্ণ হয়েছে যখন কাফের ইহুদি মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, তোমার আল্লাহর পরিচয় কি? সে কিসের তৈরি, সোনা রূপা নাকি অন্য কিছু? তখন তাদের এই সব আজে বাজে প্রশ্নের উত্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা ইখলাস নাযিল করলেন। প্রিয় দর্শক, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। হাদিস শরীফে এসেছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাত দাখিল করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন হয়তো বুঝতে পারছেন যে এই সূরাটি কতটা ফজিলতপূর্ণ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। হাদিস শরীফে আরও বলা হয়েছে, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। উক্ত হাদিসটি আবু দাউদ, তিরমিজি এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একটা সুন্দর হাদিস শোনায়। তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন তার 2 হাত মুবারকের তালু একত্রিত করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতেন এবং তারপর হাতের তালু মুবারক গোটা শরীরে তিনি বুলিয়ে নিতেন যতটা সম্ভব হতো। প্রিয় দর্শক, এতক্ষণ তো সূরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে জেনেছেন। এবার চলুন জেনে নিই সূরা ইখলাস কখন এবং কতবার পাঠ করতে হয়। প্রিয় দর্শক, সূরা ইখলাস দিনের যে কোনো সময় পড়া যেতে পারে, তবে সব থেকে ভালো আসরের নামাজের পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত 3 বার 5 বার 10 বার যতবার পারবেন আমল করবেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণ করে দেবেন এবং বালা মুসিবত দূর করে দেবেন ইনশাআল্লাহ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। প্রথমত, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। দ্বিতীয়ত, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। এবং তৃতীয়ত, যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সূরাটি সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।